ওয়েলকাম টু দ্য ইউএসএ কন্টেন্ট ক্রিয়েশন মাস্টার কোর্স। আমি খুবই এক্সাইটেড, কারণ আজকে থেকে আপনারা এমন একটি জগতে প্রবেশ করতে যাচ্ছেন যেখানে শুধু আপনাদের ভিডিওতে ভিউ আসবে না, বরং আপনাদের ভিডিও থেকে আরও বেশি আর্নিং, আরও বেশি অপরচুনিটি, লাইফ চেঞ্জিং গ্রোথ নিয়ে আসতে পারবেন। এই কোর্সের মাধ্যমে আমরা শিখবো কিভাবে আমরা ইউএসএ অডিয়েন্সের জন্য প্রফেশনাল মানের কন্টেন্ট ক্রিয়েশন করতে পারি, কিভাবে আমরা প্রথম 3 সেকেন্ডে অডিয়েন্সকে অ্যাটেনশন নিতে পারি এবং অডিয়েন্সকে ক্যাপচার করতে পারি, কিভাবে আমরা অ্যালগোরিদমকে চেনাতে পারি যে আপনার এই কন্টেন্টটি ইউএস এর অডিয়েন্সের জন্য বেস্ট কন্টেন্ট, আর কিভাবে আপনার এই চ্যানেলটিকে দ্রুত মনিটাইজেশন করতে পারবেন। এই সব কিছু কিন্তু আমরা এই কোর্সের মাধ্যমে দেখতে পারবো। তো চলুন শুরু করি আমাদের সেই পাওয়ারফুল জার্নি। আমি আশা করি এই জার্নিটা শেষ হওয়ার সাথে সাথে আপনি একজন প্রফেশনাল মানের ইউএসএ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন। তো আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করবো ইউএসএ কন্টেন্ট ক্রিয়েশন মানে শুধু ইংরেজিতে কথা বলা নয়। ইউএসএ কন্টেন্ট মানে হলো একটা লাইফ স্টাইল, কমিউনিকেশন স্টাইল, একটা ইমোশন, একটা স্টোরি টেলিং স্টাইল, এই সব জিনিস মিলিয়ে কিন্তু একটা ইউএসএ কন্টেন্ট ক্রিয়েশন। আমরা যেহেতু বাঙালি, আমরা বাংলাদেশ থেকে ইউএসএ যখন অডিয়েন্স নিয়ে আমরা কাজ করতে যাই, আমাদের কিন্তু তাদের মতো হয়ে যেতে হবে। তাহলেই কিন্তু আমরা তাদেরকে ধরতে পারবো, তাদের সমস্যাগুলো বুঝতে পারবো, তাদেরকে খুব সহজেই আমরা আপন করে নিতে পারবো এবং আমার সেই কন্টেন্টগুলো তাদের মনে জায়গা নিতে পারবে। তো বুঝতেই তো পারতেছেন, আমাদের শুধু ইংরেজিতে কন্টেন্ট বানালেই হবে না, আমাদেরকে কন্টেন্ট বানাতে হবে তাদের লাইফস্টাইল মেনে, তাদের স্টোরি টেলিং মেনে, তাদের জীবনযাত্রা মেনে, সব কিছুই মেনে কিন্তু আমাদেরকে কন্টেন্ট বানাতে হবে। তাহলে আমরা খুব তাড়াতাড়ি ইউএসএ অডিয়েন্সের জন্য আমরা প্রপারভাবে একটা ইউএসএ কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করতে পারি। আমরা প্রথমত কিছু থিওরিক্যাল ব্যাপার আলোচনা করে নেই, পরে আমরা প্র্যাকটিক্যালি দেখব। আমরা আগে বোঝার চেষ্টা করি আসলে ইউএসএর অডিয়েন্সগুলো তারা কেমন, তাদের লাইফস্টাইলটা কেমন, তারা কী জিনিস পছন্দ করে, কী ধরনের কন্টেন্ট তারা পছন্দ করে। এই জিনিসটা আগে থিওরিক্যাল বোঝার ট্রাই করি, তারপরে আমরা প্র্যাকটিক্যালি আমাদের কন্টেন্টের দিকে আমরা মনোযোগ দিব, তাই না? তো আমরা প্রথমত বুঝতে হবে যে ইউএসএর যে অডিয়েন্সের লাইফস্টাইল কী দিয়ে তারা ফিট থাকে, বা তাদের লাইফস্টাইল ফিটটা কীভাবে হয়, তারা ডেইলি লাইফস্টাইল কেমন হয়, তাদের ওয়ার্কিং স্টাইল কেমন হয়। আমরা যদি মোটিভেশনাল ভিডিও বানাই, সেই মোটিভেশন স্টাইলটা কেমন হয়। তো আমরা এই সব জিনিসগুলো বোঝার ট্রাই করব, ইউএসএর অডিয়েন্সের প্র্যাকটিক্যাল লাইফটা আমরা খোঁজার ট্রাই করব। দেন আমরা কিন্তু তখনই আমরা একটা প্রপার মানের কন্টেন্ট বানাতে পারবো, একটা প্রফেশনাল মানে কন্টেন্ট বানাতে পারবো সেই ইউএসএর অডিয়েন্সের জন্য, তাই না? তো আমাদেরকে আগে বুঝতে হবে তাদের টোনটা কেমন, তাদের সেই কী টোনে কাজ করে, তারা কী টোনে ভিডিও বানায়, তাদের কী টোনে ভিডিও বানালে তাদের পছন্দ হবে, এই জিনিসটা আমরা বোঝার ট্রাই করি। তাদের আসলে লাইফস্টাইলটা থাকে অনেক ডিমান্ডিং এবং তারা লাক্সারিয়াস লাইফস্টাইল পছন্দ করে, তারা ক্লিয়ার জিনিস শুনতে পছন্দ করে। আমরা যখন ভিডিওতে সাবটাইটেল দেই, সেই সাবটাইটেলগুলো অনেক বোল্ড দিতে হয় যাতে তাদের চোখে পড়ে। এই জিনিসগুলো তাদের অনেক বেশি পছন্দ হয়। এই জিনিসগুলো আমাদেরকে ফলো করতে হবে। আমরা পরবর্তী ভিডিওতে যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব, তখন এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওতে আমরা জাস্ট প্র্যাকটিক্যালি আলোচনা করতেছি, থিওরিক্যাল জিনিসগুলো আলোচনা করতেছি। দেন আমরা এই প্রত্যেকটা বিষয় নিয়ে আরও পরবর্তীতে আরও ডিটেলসে আলোচনা করব। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই, এত দেশ থাকতে আমরা ইউএসএ কেন টার্গেট করব, বা ইউএসএর অডিয়েন্স নিয়ে কেন আমরা ভিডিও বানাবো? তো এই প্রশ্নটার উত্তর হচ্ছে যে আমরা যদি ইউএসএর অডিয়েন্সকে টার্গেট করে ভিডিও বানাতে পারি, তাহলে আমরা হাইয়েস্ট আর্নিং পাবো এবং অতি দ্রুত আমরা এখানে আমাদের গ্রোথ করতে পারবো, বা আমরা দ্রুত আমাদের সেই সফলতার দিকে পৌঁছাতে পারবো। এর কারণটা হচ্ছে যে আমরা জানি যে ইউএসএর যে ব্যবসায়িক আছে তারা কিন্তু অ্যাডের পিছনে অনেক টাকা ইনভেস্ট করে, অনেক টাকা খরচ করে। আর যখনই আপনার ভিডিওতে ওই দেশের একটা অ্যাড চলে আসবে আর আপনার সেই অ্যাডটা আপনার ইউএসএর অডিয়েন্স দেখবে, তখন কিন্তু আপনি সেখান থেকে ভালো পরিমাণ একটা রেভিনিউ পাবেন, একটা হাই আরপিএম পাবেন সেখান থেকে। এইভাবে কিন্তু আপনার অডিয়েন্সটা আপনার ভিডিও দেখলো, এদিক দিয়ে আপনার ইনকামটাও অনেক বেশি হলো, যেখানে বাংলাদেশের তুলনায় 8 থেকে 10 গুণ বেশি কিন্তু আপনারা সেখানে ইনকাম করতে পারবেন। এই জন্য আমরা ইউএসএর অডিয়েন্সটা টার্গেট করি। আরও কিছু কারণ আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে তাদের যে লাইফস্টাইল, তারা যে লাইফস্টাইলে চলে, দেন আমরা যদি ভালোভাবে আমাদের কন্টেন্টগুলো করতে পারি, আমাদের কিন্তু অ্যাফিলিয়েটিং করতে পারবো। দেন হচ্ছে আমরা পার্টনারশিপ হিসেবে কাজ করতে পারবো বিভিন্ন বড় বড় কোম্পানির সাথে। আমরা যদি আরেকটা জিনিস দেখি যে ইউএসএর আমরা টার্গেট করে কন্টেন্ট বানানোর জন্য, বা ইউএসএ যখন আমরা টার্গেট করে ভিডিও বানাই, আমরা কেন তাদের টার্গেট করি, তার আরেকটা কারণ হচ্ছে যে ইউএসএ যারা যে বিজনেসগুলো চলে, সেটা আমরা সবাই জানি পৃথিবীর বড় বড় বিজনেস কোম্পানি, যেমন অ্যামাজন, তারপর হচ্ছে আলমার্ট, অ্যাপেল, তারপর হচ্ছে টার্গেট, তারপর হচ্ছে আলিবাবা, এই ধরনের যে বড় বড় কোম্পানিগুলো আছে, তারা কিন্তু অ্যাড দিয়ে থাকে। আর তারা কিন্তু অ্যাডের পিছনে অনেক টাকা খরচ করে থাকে, আর সেই অ্যাডগুলোই কিন্তু আপনার কন্টেন্টে চলবে। এই জন্য কিন্তু আপনার কন্টেন্টের দামটা বেশি ইউএসএর জন্য। তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা কেন ইউএসএর জন্য কন্টেন্ট বানাবেন, বা ইউএসকে কেন টার্গেট করবেন। আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন মোটামুটি। এখন চলুন আরেকটা বিষয় খেয়াল করি, ভাইরালের দিক থেকে একটা জিনিস মনে রাখবেন, এখন কিন্তু কিছুই অধিকাংশ কাজই হচ্ছে ইউএসএর লোকেরা চালায়, বা
ইউএস এর অডিয়েন্সের মাধ্যমে চলে বা ইউএস এর গভর্নরের মাধ্যমে কিন্তু এই পৃথিবীটা চলতেছে। আর আপনার যদি কোনো একটা কন্টেন্ট, কোনো একটা ভিডিও আপনার যদি ইউএসএতে ভাইরাল হয়, সেটা কিন্তু গ্লোবালি ভাইরাল হওয়ার একটা চান্স থাকে বা পসিবিলিটি অনেকটা বেড়ে যায়। তাই ইউএসএ কোনো একটা জিনিস ভাইরাল হয়ে গেলে সেটা আপনার একটা ট্রেন্ড হয়ে যায়, এটা গ্লোবালি একটা ভাইরালের পসিবিলিটি হয়। আপনি কিন্তু তখন ওয়ার্ল্ড ওয়াইড একটা অডিয়েন্স পাবেন। যেমন আপনার মিস্টার বিস্টের কথা ভাবতে পারেন, সে কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াইড সেলিব্রিটি ইউটিউবার, তার ভিডিও কিন্তু পুরো পৃথিবীর মানুষই দেখে, তাই না? সে যেহেতু ইউএসএতে ভাইরাল, সে এখন পুরো পৃথিবীতে ভাইরাল। এই জিনিসটা মাথায় রাখবেন, এই জন্য ইউএসকে মানুষ বেশি টার্গেট করে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই ইউএসএতে সব থেকে ট্রেন্ডিং মার্কেটগুলো বেশি চলে, নতুন নতুন আইডিয়া আসে, নতুন নতুন ভিডিও আসে, নতুন নতুন টেকনিক আসে। এই জিনিসগুলো নিয়ে যারা ভিডিও বানায় বা এই জিনিসগুলো এক্সপ্লোর করার জন্য তারা বিভিন্ন রকম অ্যাড চালায়, আর এই অ্যাডের জন্য কিন্তু আপনি বেশি ইনকাম করতে পারেন। মূলত একটা বিষয়ই হচ্ছে যে এই সব বিষয়ে যে একটা আমরা কথা বললাম, আমাদের হাই ভলিউম রেট, হাই ভলিউম আর্নিং, এই জিনিসগুলোর জন্যই আমরা ইউএসকে টার্গেট করে ভিডিও বানাই বা ইউএসএ টার্গেট করে আমরা ভিডিও বানানোর জন্য ট্রাই করি, বিভিন্নভাবে ট্রাই করি। এখন আমরা একটা জিনিস বোঝার ট্রাই করি। আচ্ছা, এতক্ষণ যাবত আমরা একটা বিষয় বুঝলাম যে ইউএসএতে আমরা কেন ভিডিও বানাবো, ইউএসএর কন্টেন্ট নিয়ে আমরা কেন কাজ করব, এই জিনিস নিয়ে কিন্তু ডিটেলসে একটু আলোচনা করলাম। এখন আমি যে প্রথমে কিছু কিছু কথা বললাম যে তারা কি পছন্দ করে, কি পছন্দ করে না, এটার কিন্তু খালি প্রশ্নগুলো বলে গেছি, বাট উত্তরগুলো কিন্তু বলে নিই। এখন চলুন আমরা উত্তরগুলো জানার ট্রাই করি। আমরা যারা ইউএসএর কন্টেন্ট নিয়ে কাজ করি, লং ভিডিও বানাতে চাই, তাদের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, বোরিং। আমরা যদি আমরা যদি লং ভিডিও বানাই বা কোনো একটা কন্টেন্ট বানাচ্ছি, সেখানে যদি মনে করেন আমি একটা ইন্ট্রো দেই, সেই ক্ষেত্রে কিন্তু আমার ইউএসএ কন্টেন্টে চলবে না। দেন হচ্ছে আমরা যদি এমনি একটা স্টোরি টেলিং দিই, সেটাও কিন্তু চলবে না। স্লো স্পিকিং কোনো ভিডিও দিই, সেক্ষেত্রেও কিন্তু চলবে না। কারণ ইউএসএ চাই দ্রুত, ভ্যালু এবং শর্ট ইন্ট্রো টাইপের ভিডিও তারা পছন্দ করে। এখন আরেকটা জিনিস হচ্ছে হুকের ক্ষেত্রে, আমরা যখন ভিডিওতে হুক ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, কারণ ইউএসএর অডিয়েন্সটা চাই সব থেকে ইনস্ট্যান্টলি কিছু। এখানে একটা আমি হুক বলেছি, যেমন একটা হুক হচ্ছে এরকম, মোস্ট আমেরিকান ডো নট দিস সিক্রেট। মানে এটা একটা এরকমভাবে তাদের মধ্যে একটা কিউরিয়াসিটি বানানো, যাতে তারা আগ্রহ নিয়ে ভিডিও দেখতে থাকে। এই জিনিসটা হচ্ছে মেন বিষয়টা। এখন চলুন আমরা আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে যায়, সেটা হচ্ছে ইউএসএর অডিয়েন্সটা বেশিরভাগ ক্ষেত্রে একটা জিনিস চাই, সেটা হচ্ছে তারা মনে করেন তারা চায় একদম ক্লিয়ার একটা স্টোরি টেলিং হোক, তাদের যে কথাগুলো হবে একদম ক্লিয়ার। আমরা যে এআই দিয়ে ভিডিও বানাই কেন, যাতে আমাদের স্টোরি টেলিংটা একদম ক্লিয়ার থাকে, তারা খুব সহজে সেই স্টোরি টেলিংটা বুঝতে পারে। এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। এগুলো নিয়ে আমরা পরবর্তী যখন ফাইনাল ভিডিও বানাবো, একটা আউটপুট করব, তখন তো আরও বিস্তারিত আলোচনা করবোই। তো এখন আরেকটা লাস্টের টপিকটা, সেটা হচ্ছে যে আমরা যখন ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করব, তখন আমাদের সব থেকে যে মেন বিষয়টা কাজ করতে হবে, আমাদের যে ভিজুয়ালগুলো থাকবে, আমাদের যে ভিডিওতে যে এআই দিয়ে বানাই বা যেভাবেই বানাই, আমাদের যে ভিজুয়ালগুলো থাকবে, সেটা যাতে একদম হাই কোয়ালিটির ভিজুয়াল হয়, যাতে দেখতে একদম অ্যাট্রাকটিভ হয়, মানুষ দেখার সাথে অনেক বেশি আগ্রহ পোষণ করে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এই হচ্ছে মূলত আমাদের একটা বেসিক আইডিয়া, কি কন্টেন্ট পছন্দ করে, কি পছন্দ করে না, আমরা কেন ইউএসএর অডিয়েন্স নিয়ে কাজ করব। এই হচ্ছে এই ভিডিওতে মোটামুটি আমি একটা থিওরিক্যাল নলেজ আপনাদের দিয়ে দিলাম। দেন আমরা পরবর্তী ভিডিওগুলোতে টেকনিক্যাল আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল আলোচনা করব। তো আমরা পরবর্তী ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, পরবর্তী ভিডিওতে আমরা নিক্সলেশন করব, দেন হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং করব, এআই ভিডিও কীভাবে ক্রিয়েশন করতে হয়, এআই দিয়ে কীভাবে ভিডিও ক্রিয়েশন করবেন, এগুলো দেখাবো। দেন হচ্ছে এডিটিং কীভাবে করবেন, আপনাদের জন্য এডিটিংয়ের একটা মাস্টার ক্লাস নিব। দেন হচ্ছে থাম্বেলের জন্য একটা মাস্টার ক্লাস নিব, কীভাবে আপনারা ইউএসএ বেস থাম্বেল বানাবেন। দেন হচ্ছে কীভাবে আপনারা ইউএসএর জন্য আপনার এসইও করবেন, কীভাবে তাদের অ্যালগরিদমটা ধরার ট্রাই করবেন। এই ভিডিওগুলো কিন্তু পরবর্তীতে আসতেছে। দেন এখানে মনিটাইজেশনে কীভাবে অ্যাপ্লাই করবেন। দেন পরবর্তীতে সব মিলে আমরা এই ভিডিওতে পুরো কোর্সটা শেষ করব। আশা করি আপনারা যদি শেষ পর্যন্ত থাকেন, তাহলে অবশ্যই আপনারা একটু ভালো কিছু শিখতে পারবেন এই কোর্সের মাধ্যমে। এই ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সেই মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে।